ধর্ম আমাদের উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। আবার ধর্মের অপব্যাখ্যাই অনেক সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদেরকে ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের জুলাই বিপ্লবের শহীদগণ তাদের জীবন আত্মাহুতি দিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মাধ্যমেই মানব জাতির মুক্তির পথ নিহিত। সঙ্গত কারণে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরব। বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদেরকে শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে, পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাব। জাতীয় ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে, যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে সক্ষম হয়। এই বিশেষ মুহূর্তে বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদেরকে, যারা সময়ের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অগস্ট বিপ্লবের সেই অকুতোভয় বীর শহীদদের, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই 2024 সালে এসে আমাদের অর্জিত স্বাধীনতার পূর্ণতা প্রদান করেছে। জুলাই অগস্ট বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অনেকে এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। আমি তাদের সুস্থতা কামনা করছি। সুধীবৃন্দ, আমি অত্যন্ত গর্বিত এ কারণে যে ছাত্র জনতার বিপ্লবের একদম শুরু হতে এইবারের বিজ্ঞ সদস্যগণ বিপ্লবের প্রতি তাদের একাত্মতা ঘোষণা করেছে। অন্যায়ের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছেন, যেমনি আমাদের পূর্ববর্তী প্রজন্ম গণতন্ত্র পুনরুজ্জীবিত করার দাবিতে রাজপথে নেমেছিলেন। এছাড়া এইবারের বিজ্ঞ সদস্যগণের মধ্যে অনেকে রাজপথের লড়াই এর পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে অসম আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমি এই পুনর্মিলনী উপলক্ষে তাদের সকলকে আমার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। সুধীবৃন্দ, বাংলার ইতিহাস মূলত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনের ইতিহাস। সেই আবহমান কাল হতে এই ভূখণ্ডের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। সামষ্টিক ন্যায়বোধ হতে উচ্চারিত চেতনা এই অঞ্চলে সুদীর্ঘকাল ধরে বিরতিহীনভাবে চর্চিত হয়ে আসছে। তারই ফলশ্রুতিতে আমাদের দেশে সুদূর অতীতকাল থেকেই নানা ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান
বজায় রেখে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছি। আমরা একে অন্যের উৎসবে সামিল হই, আনন্দ ভাগাভাগি করে নিই। আমাদের সংস্কৃতি তাই এত বর্ণিল ও রঙিন। নানা ধারার আচার, উৎসব, পার্বণ আমাদের কৃষ্টি ও জীবনধারাকে বৈচিত্র্যময় ও ভিন্ন মাত্রায় আলোকিত করেছে। এই সহাবস্থান, ঐক্য ও সংহতি সম্মিলিতভাবে আমাদের সংস্কৃতিকে বিকশিত করেছে। আজকের এই আয়োজনটি তারই প্রমাণ। সুপ্রিম কোর্ট বারের সদস্যগণ পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্যকে ধারণ করে বলেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমি তাই সুপ্রিম কোর্ট বারকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই। সুধীবৃন্দ, আমরা যে ধর্মই পালন করি না কেন, সেই ধর্মে যে প্রার্থনার কথা বলা হয়ে রয়েছে তা পালনের মাধ্যমে আমরা কেবল নিছক কিছু ধর্মীয় আচার পালন করি, বিষয়টি এমনটি নয়। বরং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের গভীরতম নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধগুলোকে নতুন করে অনুভব করি, নিজেদের মননকে শুদ্ধ করি। এই কারণে আমি বিশ্বাস করি, যেই বিজয়া পুনর্মিলনীকে উপলক্ষ করে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সেই দুর্গোৎসবের আধ্যাত্মিক চেতনা আমাদের সঠিকভাবে অনুধাবন করতে হবে। দেবী দুর্গাকে কেবল একটি পৌরাণিক চরিত্র হিসেবে বিবেচনা না করে আমাদেরকে দুর্গোৎসবের অন্তর্নিহিত আদর্শকে অনুধাবন করতে হবে। আমাদের জানতে হবে তিনি সাহস, ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক। তাই আমরা যখন এই গুণাবলী সমূহ আমাদের ব্যক্তি জীবন ধারণ করতে পারব, কেবল তখনই বিজয়া পুনর্মিলনীর এই আয়োজন সফল হবে। সুধীবৃন্দ, আমাদের সাংবিধানিক কাঠামোতে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগের মূল লক্ষ্য দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি জানি আপনারা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেতন আছেন, কিন্তু তারপরও আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে প্রচলিত সকল ধর্মেই সুবিচার বা ন্যায় বিচার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই আমরা যদি নিজেদেরকে ধার্মিক কিংবা অন্ততপক্ষে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল দাবি করি,